শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের ওয়ানডে সিরিজ জয়। মাশরাফিকে টপকে বেশি ওডিআই খেলার রেকর্ড মুশফিকের। বাজে ফর্ম পেছনে ফেলে ছন্দে ফিরেছেন মেহেদী মিরাজ। সাকিবের বোলিং পর্যবেক্ষণে পেয়েছেন সাফল্যের মন্ত্র। একদিন বিরতির পর কাল শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের তৃতীয় রাউন্ড। আবাহনীর চ্যালেঞ্জ রহমতগঞ্জ, বসুন্ধরার প্রতিপক্ষ ব্রাদার্স। দিল্লি বিশ্বকাপের আগে প্রস্তুতি শুরু শুটারদের। সিনিয়র জুনিয়রদের পারফরম্যান্সে ফেডারেশনের সন্তোষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডে 7 উইকেটে জিতল বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে তামিমরা। ক্যারিবীয়দের বিপক্ষে টানা 3 সিরিজ জিতল টিম টাইগার্স। মিরাজ, সাকিব, মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে 150 আগে অল আউট উইন্ডিজরা। ছোট টার্গেটে তামিমের 50 আর সাকিবের অপরাজিত 43-এ সহজ জয় পায় বাংলাদেশ। Captain of the Bangladesh team and the match referee. ভাগ্য নাকি দুর্ভাগ্য, টস জিতে ব্যাটিং নিয়ে ভুলের মাসুল গুনলেন উইন্ডিজ অধিনায়ক। প্রথম ম্যাচের পুনরাবৃত্তি মুস্তাফিজের হাত ধরে। স্ট্যাম্পে পিচ করা বল সোজা ব্যাটে খেলতে পারেনি আমব্রিজ। পাওয়ার প্লেতে রানের গতি বাড়াতে গিয়ে মিরাজের জোড়া শিকার কেউন ওটলি ও জশুয়া সিলভা। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান সাকিব। একই ডেলিভারি, কিন্তু বল বুঝতে ভুল করেন ম্যাককার্থি ও জেসন। অভিষেকে হাসান মাহমুদ ছিলেন দুরন্ত। দ্বিতীয় ম্যাচে একটু বিবর্ণ ও খরুচে 1 উইকেট নেন নতুন সেন্সেশন। আত্মঘাতী রান আউটে ফেরেন কাইল মায়ার্স। 100 নিচে অল আউটের শঙ্কা। দলকে লজ্জা থেকে বাঁচালেন পাওয়েল আলজারি। এই জুটিতে সর্বোচ্চ 32 রান। টেলেন্ডার গুড়িয়ে দেন মুস্তাফিজ, মিরাজ। তাতে উইন্ডিজরা আটকে গেছে 148-এ। 25 রানে 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার মিরাজের। করোনা বিরতিতে ব্যাটিংয়ে ধার কমেছে লিটনের। ভালো শুরু করেও আত্মবিশ্বাসের অভাব। 22 রানে থামেন লিটন। 3-এ শান্তকে নিয়ে ম্যানেজমেন্টের পরীক্ষায় ফল আসছে না। আউটের ধরন প্রথম ম্যাচের মতোই। আগের ম্যাচে 50 মিসের আক্ষেপ আছে। অ্যাঙ্কর রোলে 50 করে নিজের দায়িত্ব শেষ করেন অধিনায়ক। সাকিব ধরা দিয়েছেন স্বরূপে, খেলেন 43 রানের ইনিংস। আগের ছন্দে ফেরার বার্তা পেয়েছে টাইগার ফ্যানরা। তাতে এক ম্যাচ আগে সিরিজ জিতল বাংলাদেশ। ঢাকায় সিরিজ জয়ের পর এবার চট্টগ্রামে হোয়াইট ওয়াশের হাতছানি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজে ফর্ম পেছনে ফেলে আবারও দারুণ ছন্দে মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ জয় টাইগারদের। সাকিব আল হাসানের বোলিং থেকে শিক্ষা নিয়ে দুর্দান্ত মিরাজ বলছেন, ব্যক্তিগত নৈপুণ্য নয়, দল হিসেবে খেলেই সফল হতে চায় টিম টাইগার্স। প্রথম ওডিআই এর পর দ্বিতীয়টাতেই শুরুতে ব্যাট করার চ্যালেঞ্জ। 2 ম্যাচে জোটেনি ব্যর্থতার চেয়ে বেশি কিছু। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে 26 রান বেশি করেছে উইন্ডিজ। তারপরও দ্বিতীয় ওয়ানডেতেই যেন ভারী ব্যর্থতার পাল্লা। কন্ডিশনের অজুহাত দেওয়ার সুযোগ নেই। অপেক্ষাকৃত সহজ উইকেটে ক্যারিবীয়দের ব্যর্থতার পেছনে বড় অবদান টাইগার বোলারদের। নতুন বলে আরো পরিণত হয়ে ওঠার ইঙ্গিত মুস্তাফিজের। তার দেয়া ব্রেক থ্রুর পর দায়িত্ব বুঝে নিয়েছে স্পিনাররা। আগের ম্যাচের নায়ক সাকিব এবার নেপথ্যের ভূমিকায়। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা যিনি, সেই মেহেদী মিরাজ কদিন আগেও দলে জায়গা নিয়ে ভুগছিলেন অনিশ্চয়তায়। প্রথম ম্যাচে সাকিবের বোলিং পর্যবেক্ষণ করে পেয়েছেন সাফল্যের মন্ত্র। দেখেন যে আমরা তো সবসময় স্পিনাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে, বিশেষ করে সাকিব ভাই। আমরা তো জানি সাকিব ভাইয়ের এক্সপিরিয়েন্স, এবং সে সবসময় ভালো বোলিং করে এবং ভালো জায়গায় সিচুয়েশন অনুযায়ী বল করে। বাট আমি অ্যাজ এ জুনিয়র প্লেয়ার হিসাবে আমি অনেক কিছু শিখি সাকিব ভাইয়ের কাছ থেকে। তিনি আমাকে বিভিন্ন রকম টিপস দেয় এবং ভালো সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন কথা বলে। নিউ নর্মালে ভিন্ন ঘরানার ইঙ্গিত
টাইগার ক্রিকেটে। দল হিসেবে পারফর্ম করে অনন্য তামিমরা সুস্থ প্রতিযোগিতায় আসছে বাড়তি জানান। এন্ড অফ দ্য ডে আমার নিজের সাথে নিজের কম্পিটিশনটা বেশি। আমি কে বসে আছে বা কি খেলছে না এটা আমি কখনো চিন্তা করি না। আমি সবসময় চেষ্টা করি যে নিজের সাথে নিজে কম্পিটিশন করার জন্য। নিজে যদি কম্পিটিশন নিজের সাথে নিজে জিতি তাহলে আমি নিজেকে অনেক ভালো ফিল করি এবং হ্যাপি থাকি। শনিবার চট্টগ্রাম যাবে দুই দল। সোমবার সেখানে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুরে আজ সূর্য উঠেছে, কিন্তু অতিথিদের মুখ সেই গোমরায় থাকলো। জেসন ও তার কোম্পানির অসহায় আত্মসমর্পণে জমল না রোমাঞ্চ। সাগরিকায় কি পুরো অস্ত যাবে ক্যারিবীয় সূর্য? অতিথিদের পুরো না ডুবিয়ে হয়তো থামবে না তামিমের দল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম, ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মোর্তজাকে। 220 ওয়ানডে খেলে সবার উপরে মুশি। ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন মিস্টার ডিপেন্ডেবল। রেকর্ড গড়ে সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন মুশফিক। দেশের হয়ে 200-র বেশি ম্যাচ খেলেছেন সাকিব ও তামিম। সাকিব আল হাসানকে ছাড়াই এবছর নিউজিল্যান্ড সফরে যেতে হবে টিম বাংলাদেশকে। মার্চে তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সে সময় স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিচ্ছেন। তবে এ ব্যাপারে এখনও বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেননি তিনি। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে রাজস্বিক প্রত্যাবর্তন হয় সাকিবের। মার্চে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ। উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে যুব বিশ্বকাপ জয়ী 6 ক্রিকেটারকে নিয়ে প্রস্তুতি ম্যাচের দল দিয়েছে বিসিবি। 14 সদস্যের দলে আছেন প্রাথমিক টেস্ট স্কোয়াডের 5 জন। দলকে নেতৃত্ব দেবেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দল সাজাতে তারুণ্যদের প্রাধান্য দিয়েছেন নির্বাচকেরা। এরা হচ্ছেন আকবর আলী, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহিন আলম, শরীফুল ইসলাম ও শাহাদাত হোসেন দীপু। আর টেস্ট দলের সদস্যরা হলেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, খালেদ আহমেদ, ইয়াসির রাব্বি ও সাদমান ইসলাম। 29 জানুয়ারি শুরু প্রস্তুতি ম্যাচ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট 3 ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফুটবলের খবর। একদিন বিরতির পর কাল শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের তৃতীয় রাউন্ড। আলাদা ম্যাচে শনিবার মাঠে নামছে ঘরোয়া ফুটবলের 2 জায়ান্ট। আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে, বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স। 2 ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। রহমতগঞ্জের বিপক্ষেও ধারাবাহিকতা চান মারিও লেমস। 2 ম্যাচে 2 গোল করে দারুণ ছন্দে আছেন আবাহনী স্ট্রাইকার বেলফোর্ড। এদিকে আরেক ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। 2 জয় বেলফোর্ড। এদিকে আরেক ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। 2 জয় আবাহনীর সাথে যুক্তভাবে শীর্ষে আছে বসুন্ধরা। আস্থার প্রতিদান দিচ্ছেন নতুন রিক্রুট রবসন ডি সিলভা। দিল্লি বিশ্বকাপের আগে শুরু হয়েছে শুটারদের প্রস্তুতি। প্রথম দফায় সিনিয়র জুনিয়রদের পারফরম্যান্সে সন্তুষ্ট ফেডারেশন। স্নায়ুচাপ কাটিয়ে টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে আশাবাদী শুটাররা। ফেব্রুয়ারিতে দিল্লি বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি অলিম্পিকে কোটা পেতে আত্মবিশ্বাসী ফেডারেশন। নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাওয়া গেছে মাত্র 2 সপ্তাহ। প্রস্তুতি ম্যাচের প্ল্যাটফর্ম তৈরি করে শুটারদের বাছাই করার মঞ্চ এটি। বাকি রিসালারদের জন্য আন্তর্জাতিক অনলাইন টুর্নামেন্টটি যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্ব অলিম্পিকের প্রস্তুতি সেরে নেয়া। তবে নতুনদের জন্য প্ল্যাটফর্মটি নিজেদের প্রমাণের। এশিয়ান শুটিং কনফেডারেশনের স্বীকৃতিপ্রাপ্ত প্রথম অনলাইন টুর্নামেন্টের বাছাইয়ে রাইফেল ইভেন্টে এগিয়ে দেশসেরা শুটার আব্দুলাহিল বাকি ও রবিউল ইসলাম। মেয়েদের বিভাগে দিশা রিথিকার পারফরমেন্সে খুশি ফেডারেশন। তবে ম্যাচ টেম্পারমেন্টে কিছুটা নার্ভাসনেস লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের আগে পূর্ণাঙ্গ আত্মবিশ্বাস ফিরে পেতে শতভাগ দিতে চায় শুটাররা। হুট করে একটা টুর্নামেন্ট করার কারণেই আসলাম 10 মাস পর। তো চেষ্টা করছি যে আবার আগের ফর্মেই যেতে, আগের সব কিছু যাতে সেভাবে আয়ত্ত করতে পারি, আর স্কোরটাও আগের সাথে ভালো করার। আস্তে আস্তে বেটার হচ্ছে, ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। প্রথমে একটু সব প্রবলেম হয়েছিল, যেহেতু অনেক কম আমরা টাইম পেয়েছি প্রিপারেশনের। বাট হ্যাঁ, আমার প্র্যাকটিসটা ধরে রাখতে পারছি। মার্চে দিল্লিতে বসবে বিশ্বকাপের আসর। করোনার মধ্যে আসরটি হবে কিনা সেটা নিয়েও রয়েছে শঙ্কা।
তবে নিজেদের প্রস্তুতিতে মনোযোগ শুটারদের। ফেব্রুয়ারির শুরুতেই বিশ্বকাপের জন্য ক্যাম্প শুরুর পরিকল্পনা ফেডারেশনের। দিল্লি ওয়ার্ল্ড কাপে আমরা একটা কোটা পাওয়ার আসলে চেষ্টা করছি, তার জন্য আর একটু বড় করে আমরা ডাকবো যাতে সবাইকে সুযোগ দেওয়া যায়, কারণ শুটিংয়ে হয়তো আপনার সিলেকশন করে 3টা সিলেকশন করে আমরা যদি পাঠাতে পারি তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আসলে আমাদের কারেকশন চলতেছে, বিশেষ করে আমার রাইফেলের সেটিংয়ের কাজ চলছে। মূলত আমার মেইন উদ্দেশ্য হলো, মেইন টার্গেট হলো যে দিল্লিতে যে ওয়ার্ল্ড কাপ আছে সেটা আমাদের অলিম্পিকের জন্য কোটা আছে, ওইটা হলো মেইন উদ্দেশ্য আমার। একদিন বিরতি দিয়ে রোববার আবারও প্রমাণের সুযোগ পাবে শুটাররা। 17 জন থেকে সেরা 12 জনকে নিয়ে 29 জানুয়ারি শুরু হবে এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইপিএল এ রেকর্ড 68 হোম ম্যাচ পর হারলো লিভারপুল। অ্যানফিল্ডে অলরেডদের বিপক্ষে বার্নলির জয় 1-0 গোলে। কোপা দেল রেতে 2 পেনাল্টি মিস করে বার্সেলোনা জিতেছে কর্নেলার বিপক্ষে 2-0 গোলে। তলানির দল বার্নলির কাছে হার, যা 47 বছরে প্রথম, আর 68 ম্যাচ পর অ্যানফিল্ডের শোক। সঙ্গে লিগ টপার ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে রেসে আরও পিছিয়ে পড়া। অলরেডদের গোলখাড়া চলছে। এই মৌসুমে প্রথমবার খেলতে নেমে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ ডিভক অরিগি। লিভারপুলের সাথে ভাগ্য পড়েছে সালারও। 5 ম্যাচে গোল নেই ইজিপশিয়ান কিংয়ের। ম্যাচের শেষ দিকে অলরেডদের গোলকিপার অ্যালিসনের ভুলে পেনাল্টি পায় বার্নলি। সফল স্পট কিকে ব্যবধান গড়ে দেন অ্যাশলে বার্নস। প্রতি বছর অ্যাথলেটিক্সের নানা আসরে নতুন পুরনো অনেক নামই উঠে দ্রুততম মানবীর তালিকায়, কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতা তাদের ব্যর্থতার গল্পই পরে লেখা হয় নিয়মিত। অথচ দক্ষিণ এশিয়ায় একসময় বাংলাদেশের স্প্রিন্টারদেরই ডাব পড়ছিল। সাবেকরা মনে করেন মানসম্মত অ্যাথলেট উঠে না আসায় উন্নত প্রশিক্ষণের যেমন অভাব আছে, তেমনি অ্যাথলিটদের কমিটমেন্টেরও ঘাটতি আছে। সবশেষ এসএ গেমস, মালদ্বীপের হাসান সাইদ 100 মিটার স্প্রিন্ট শেষ করেন 10.49 সেকেন্ডে। সেখানে বাংলাদেশের দ্রুততম মানব ইসমাইলের টাইমিং 10.76। গত 2 দশকে 100-200 মিটার স্প্রিন্টে কোনো পদকই আনতে পারেনি বাংলাদেশের স্প্রিন্টাররা। অথচ ইতিহাস এমন ছিল না। দক্ষিণ এশিয়ায় দ্রুততম মানবের খেতাব 3 বার জয় করেছে বাংলাদেশ। 1985 আর 87 সাফ গেমসে শাহ আলম, আর 93 আসরে বিমল চন্দ্র তরফদারের সেই সাফল্যের ধারা পরবর্তীতে টিকে থাকেনি। 1995 সাফে 200 মিটারে মাহবুবের গোল্ড জেতার পর শুধুই শূন্যতা। সাবেকদের চোখে প্রশিক্ষণের ঘাটতির পাশাপাশি কমিটমেন্টের অভাবও উঠে এসেছে। তৃণমূল পর্যায় থেকে এখন অ্যাথলেটদের তুলে আনতে হবে এবং স্কুল থেকে তুলে আনতে হবে। খেলাধুলা তো আসলে সাধনার ব্যাপার, একাগ্রতার ব্যাপার, আর সেই জিনিসটার বড় বর্তমান অ্যাথলেটদের সেই জিনিসটার বড় অভাব আমি অনুভব করছি। ডিসিপ্লিনটা খুবই দরকার। আমি প্র্যাকটিস করলাম খুব ভালো, সকালে বিকালে খুব প্র্যাকটিস করলাম, কিন্তু আমি রেস্ট নিলাম না, বা আমি ঘুরে বেড়ালাম, আড্ডা মারলাম, তাহলে আমার যে রিকভারির দরকার সেটা হইলো না। পরের দিন আমি যখন প্র্যাকটিসে আসবো তখন আমার ফুলফিল প্র্যাকটিসটা হবে না, যার জন্য আমার সেইটার এফেক্ট এই ফাইনালে যায় পরে বা খেলার মধ্যে যায়, প্রতিযোগিতার মধ্যে যায় পরে। 100 মিটারে গেল কয়েক বছরই দেশের দ্রুততম মানবী ইসমাইল ও শিরিন। 200 ও 400 মিটারে জহির রায়হান স্বর্ণ পাচ্ছেন বলে কয়ে। তাদের আক্ষেপ, দীর্ঘমেয়াদী আর উন্নত প্রশিক্ষণ না থাকায় ভারত, পাকিস্তান, মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কান স্প্রিন্টারদের সাথে ব্যবধান থেকেই যাচ্ছে। গত সাব গেমসে যে মালদ্বীপ থেকে হাসান সাদি ফার্স্ট হয়েছে, ও আপনার টানা 1.5 বছর এই জ্যামাইকাতে ছিল, তারপরে আমেরিকাতে ট্রেনিং করে। তো ওদের তো চিন্তাধারা আপগ্রেড, আমাদের চিন্তাধারা ওইখানে মানে আমরা যাইতেই পারি না। আমরা প্র্যাকটিস একটু হয়তো কম্পিটিশনের কিছুদিন আগে থেকেই শুরু করি। আমাদের একটু দীর্ঘ টাইম যদি আমরা ট্রেনিংটা করতে পারি তাহলে আমাদের জন্য হয়তো ভালো কিছু আশা করা যায়। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের ওয়ানডে সিরিজ জয়। মাশরাফিকে টপকে বেশি ওডিআই খেলার রেকর্ড মুশফিকের। বাজে ফর্ম পেছনে ফেলে ছন্দে ফিরেছেন মেহেদী মিরাজ। সাকিবের বোলিং পর্যবেক্ষণে পেয়েছেন সাফল্যের মন্ত্র। একদিন বিরতির পর কাল শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের 3য় রাউন্ড। আবাহনীর চ্যালেঞ্জ রহমতগঞ্জ, বসুন্ধরার প্রতিপক্ষ ব্রাদার্স। দিল্লি বিশ্বকাপের আগে প্রস্তুতি শুরু শুটারদের। সিনিয়র জুনিয়রদের পারফরমেন্সে ফেডারেশনের সন্তোষ।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।